এবারে পুল করে দিয়েছেন পারভেজ ইমন, তার ব্যাটে ওভার বাউন্ডারি। এখন পর্যন্ত 4 ওভারে মাত্র 13 রান দিয়ে একটা উইকেট। স্টাম্পের উপরে ছিল, খেলেছেন অন সাইডে, একটা গ্যাপ পেয়ে গেছেন, ফিল্ডার চেজ করছেন কিন্তু শেষ পর্যন্ত ফরহাদ রেজা বলের কাছে পৌঁছাতে পারলেন না, বল চলে গেল সীমানার বাইরে। ওভারের প্রথম বলেই রায়হানকে 4 দিয়ে ওয়েলকাম করলেন। টপ শট ফ্রম ইমন বলতেই হচ্ছে। বল কিন্তু বেশ ভালো জোরের সাথে তার সে লেগ স্টাম্পের দিকে আসছিল, জানতেন যে ফ্লিক করলে হয়তো বলটা উঠে যেতে পারতো ক্যাচিং এর জন্য, এই কারণেই নামিয়ে তারপর খেলেছেন সেই মিড উইকেট দিয়ে। দুর্দান্ত শট, এবং সেই শটে পাঞ্চটাও ইমনের একদম পারফেক্ট ছিল। প্রপার টাইমিং, প্লেসমেন্ট। রায়হান আলী 17 রান দিয়ে একটা উইকেট নিয়েছেন এই ম্যাচে, এবং পুরো টুর্নামেন্টে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি এখন পর্যন্ত। এবারে ভালো ডেলিভারি অফ স্টাম্পের উপরে, মাপা লেংথ বেশ জোরের উপরে করেছিলেন বলটা রায়হান আলী। কন্ট্রোলড বোলিং। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এবারে পুল করে দিয়েছেন পারভেজ ইমন, তার ব্যাটে ওভার বাউন্ডারি। আই ক্যাচিং শট ফ্রম পারভেজ ইমন। এই ম্যাচের দ্বিতীয় ছক্কা তার ব্যাটে। লুক এট দ্যাট হাই ব্যাক লিফট। আগেই কিন্তু পুল শটটার জন্য রেডি ছিলেন, এবং সেই শটটা ব্যাটে বলে টাইমিংটা করেছেন দুর্দান্ত। ব্যাক অফ লেন্থের বলটা একদমই হিটিং জোনে দিয়েছেন পারভেজ ইমনের। এবারে ভালো ডেলিভারি ছিল, তবে সেই বলটাকেও খেলেছেন পারভেজ ইমন প্রত্যেকটা বলেই, এবং এটা বাউন্ডারিও পেয়ে গেছেন। ইনফ্যাক্ট খুব ভালো শট, যেভাবে খেলতে চেয়েছিলেন সেভাবে খেলতে পারেনি, কিন্তু বাউন্ডারিটা ঠিকই পেয়ে গেছেন। ভালো বল হচ্ছে, কিন্তু সেই ভালো বলগুলোকে ট্রাম্প করছেন যেভাবে পারভেজ ইমন। দেখুন, যখন কবজির মোচড়টা দিচ্ছেন তখন সেই কবজির মোচড়টা স্ল্যাপ করে দিচ্ছেন সেই গ্রাউন্ডে, যার কারণে বলটা গ্রাউন্ডে হিট করার পরে আরো বেশি বিদ্যুৎ গতিতে বাউন্ডারির দিকে পৌঁছে যাচ্ছে, এবং প্লেসমেন্টটা ঠিক রাখছেন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার একই সাথে সেই রিস্ট পাওয়ারের ব্যবহার এবং একই সাথে ডিরেকশনটা ঠিকঠাক মতো খুঁজে বের করা। পাম্পড আপ উইথ কনফিডেন্স। 37 বল থেকে 42 পারভেজ ইমন। একটু দেখে শুনে নিচ্ছেন ফিল্ড সেট আপটা। রায়হান আলীর টেন্সড মোমেন্ট, অবশ্যই কামব্যাক করতে হবে, পারবেন কিনা। এবারে বোলার একটু বোধ হয় তার যে কনফিডেন্স লেভেলটা রয়েছে সেখানে একটুখানি চিড় ধরেছে, এবং এবার ফুল লেংথ করেছেন, এটাও তুলে মেরেছেন, এবং বল চলে যাচ্ছে সীমানার দিকে, ফিল্ডারের ধরা ছড়ার বাইরে। ভালো একটা 4-এর মার পারভেজ ইমনের কাছ থেকে। বাজে বোলিং, যেই বলে আপনি দেখছেন এবং যেই লাইন লেন্থে দেখছেন যে ব্যাটার আপনাকে পিক করছে এবং একটু ওপেন এক্সপোজডলি দাঁড়িয়েছে, সেখানে পারভেজ ইমন উইকেটটা ছেড়ে কেন আপনি অফ স্টাম্পের দিকে বলটা করছেন না, বা অফ স্টাম্পের একটু বাইরের দিকে বলটা করছেন না। ইয়েস, পারভেজ ইমনের সেটাও একটা স্ট্রং জোন, কিন্তু আপনি যেহেতু পাওয়ার প্লের মধ্যে ফিল্ডার রেখেছেন, ওয়াই নট টেকিং আ চান্স, যখন আপনি দেখলেন যে টানা লেগ স্টাম্পের বলগুলোকে পানিশ করে চলেছেন পারভেজ ইমন। পুয়ার বোলিং। ডিপ ফাইন লেগে কোনো ফিল্ডার নেই, ডিপ স্কোয়ার লেগে ফিল্ডার আছে একজন, ডিপ থার্ড ম্যানের ফিল্ডার আছে একজন। এবার অফ স্টাম্পের বাইরে করেছেন, এবং সেটাকে কিন্তু ব্যাট চালিয়েছেন পারভেজ ইমন। এই মুহূর্তে তার কাছে মনে হচ্ছে এটা ব্যাট নয়, একটা তলোয়ার, এবং সেটাতে কোনো রকমের কোনো বাধা ধরা কোনো কিছু নেই। দারুণ একটা ওভার গেল। অবশ্যই 10 ওভার শেষ, পাওয়ার প্লে যে 10 ওভার 64, 1 উইকেটে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.